সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে গেছিলাম একটা মাজরাতে, আপনার নতুন মাজরা করছে সৌদি। তো একটা মানে বসার জন্য একটা এস্তেরা বানাইছে আর কি। এস্তেরা টালিসের কাজ করতেছে, পাকিস্তানি কন্ট্রাক্ট হয়েছে। তো মাজার একবারে খালি, দু একটা খেজুরের চারা লাগাইছে আর কয়েকটা ওই কর্নারে আপনার ছাগল টাগল ফালে। তো এইটা হচ্ছে আপনার এস্তেরাটা আর কি। এই এস্তেরাটা পুরোটা আপনার মনে হয় যে টালিস করতেছে। তো এটা হচ্ছে সাদা সিমেন্ট দিয়ে করছে যাতে বাহিরে রং না করা লাগে। এদেশের বিল্ডিং মূলত আপনার বাহিরে কিছু করে না, এরা যা করার ভিতরে সৌন্দর্য করে। যে ভিতরে আপনি মনে করেন যে কালো সিমেন্ট দিয়ে করছে, এটার মধ্যে রং করব, এরপরে ফ্লোরের মধ্যে মনে করেন যে আপনার টাইলস করবো আর কি। এটা হচ্ছে মানে বাথরুম, এর মধ্যে টাইলস লাগাবে দেখে এগুলো এইভাবে ফেলা রাখছে। দেখেন নিচের ফ্লোরের মধ্যে টাইলস করব, ভিতরে রং করবো, আর বাহিরে শুধু শুধু মানে যে প্লাস্টার আছে প্লাস্টারটাই। আর উপরে আপনার দিছে মানে কাঠ, কাঠের উপরে টিন, এর নিচে কাঠের নিচে আপনার মনে করেন যে আবার সিলিং করব, সিলিং করে এরপরে ডেকোর করবো আর কি। মানে হ্যাঁ, যা সৌন্দর্য করে আর ভিতরে সৌন্দর্য করে, আর বাহিরে শুধু মনে করেন যে কোনো রকম মানে রং না দিয়া বা অথবা সিমেন্ট দিয়ে লেফা দিয়া থুয়া দেয়, হ্যাঁ এর কাজও এরকম। তো এস্তারা অনেক সুন্দর, ওই দেখার মতো একটা এস্তারা করছে, নতুন করে করতেছে এটা। তো মাজারটা অনেক সুন্দর, নতুন করে নতুন মাজরা তো মানে গাছ টাছ লাগাইতেছে আর কি। ছাগল ফালে, কয়েকটা ছাগল আছে। তো এখানে কারেন্ট নাই, জেনারেটর দিয়ে ওই মনে করেন যে কাজ টাজ পানি টানি উড়ান লাগে। এটাই সে মাজারা চতুর্দিকে ওই বেড়া দেওয়া থাকে, এই দেশের মাজার সবসময় মানে এরা বেড়া দেওয়া ফেলায়। আর এটাই সে মনে করেন যে বাহিরে জলসা আর কি, এখানে বসে টসে গল্প টল্প করবো, এই জন্য এটারে বানাইছে। তো এই নতুন নতুন খেজুর গাছ লাগাইছে আর কি, নতুন নতুন লাগাইতেছে জায়গাটা। তো এই যে উপরে যে ফাঁকটা আছে, এই ফাঁকটা আপনার মনে করেন যে ব্লক দিয়ে আমরা সিমেন্ট দিয়ে সাথে সাথে খাড়ায় আস্তে করতেছে আর কি। আজকে মূলত কাজ এটাই করছিলাম আর কি। তো এই সে ভিডিও, যারা এরকম আরো ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আশা করি সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।